5 আগস্ট সরকার পতনের পর থেকেই নানা দাবি দাওয়া নিয়ে রাজপথে বিভিন্ন গোষ্ঠী। কারণে অকারণে দাবি আদায়ের নামে করা হচ্ছে সড়ক অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জও করতে হয়েছে পুলিশকে। রাস্তা আটকে যাওয়ায় প্রতিদিনই যানজটের কারণে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। এমন অনাকাঙ্ক্ষিত ভোগান্তিতে অতিষ্ঠ সবাই। 10টা মিটিং আছে বা তার 9টার সময় উপস্থিত হতে হবে বা 12টার সময় অমুকখানে যেতে হবে, তখন যদি যানজট পড়ে তাহলে তো তার একটা বিশাল একটা ভোগান্তি হয়ে যায়। আন্দোলন একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া হতে পারে, একটা প্রসিডিওর আছে, ধরেন একটা ডিপার্টমেন্ট ওয়াইজ হয়। এটা যদি মেনটেন না করা হয় তাহলে এটা জনজীবনের জন্য যেমন ভোগান্তি, তেমন যারা করে তাদের জন্য ভোগান্তি। নগরবাসীর এমন ভোগান্তি থেকে কিছুটা হলেও রেহাই দিতে ডিএমপির ট্রাফিক বিভাগ ও 999 মিলে নতুন সার্ভিস চালু করেছে। রাজধানীর কোথাও সড়ক অবরোধ হলেই জানানো হচ্ছে 999-এ, দেয়া হচ্ছে বিকল্প সড়কের তথ্য। 999-এর সাথে নিয়মিত যোগাযোগটা রাখছি এবং ট্রাফিক আপডেটটা 999-কে জানানো হচ্ছে কোন সময় কোন রাস্তা পরিহার করে চলতে হবে। কেউ যদি কোনো কারণে কোনো একটা রাস্তায় চলে মাঝখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হন, তাহলে তার বিকল্প রাস্তা কি হতে পারে সে ব্যাপারেও তাকে পরামর্শ দেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্তরা বলছেন, আন্দোলনের কারণে সড়ক অবরোধের তথ্য দিতে খোলা হয়েছে আলাদা ডেস্ক। ফোন এলে সেখান থেকে দেয়া হচ্ছে তথ্য। এ পর্যন্ত 39 জনকে দেয়া হয়েছে এ সেবা। এক্সক্লুসিভলি একজন অফিসার এটাতে অ্যাসাইন থাকেন, যে 999-এর কল পাওয়ার সাথে সাথে তিনি এটাকে অ্যাড্রেস করবেন। মানুষের যে আস্থার জায়গাটা অর্জন করতে পেরেছে, যে জনপ্রিয়তাটা অর্জন করতে পেরেছে, সেটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এটা অন্তত আমার বিশ্বাস এবং বাংলাদেশ পুলিশের বিশ্বাস। জনগুরুত্বপূর্ণ এ সেবাকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। এতে ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা তাদের। সারা দেশেই আন্দোলন লাইকে রয়েছে, এক এক জায়গায় আন্দোলন হচ্ছে। এক্ষেত্রে যদি আমাদের এই সুযোগ সুবিধাটা দেওয়া হয় এক্ষেত্রে ভালো হবে। সবার জন্য উপকার, জনসাধারণ যারা গাড়ি চালায় তাদের জন্য উপকার, যারা রাস্তা দিয়ে চলাফেরা করে টাইম মেনটেন করে তাদের জন্য উপকার। দাবি আদায়ের নামে অকারণে সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার আহ্বান জাতীয় জরুরি সেবা, 999 ও ডিএমপির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।